আমি ডক্টর নরোত্তম হালদার, কনসালট্যান্ট নিউরোসাইকিয়াট্রিস্ট। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা বহুল প্রচলিত নয়, কিন্তু যত মানুষের জীবনের স্থায়িত্ব বাড়বে তত এই রোগটা দিনে দিনে বাড়তে থাকবে। সেটা হচ্ছে ডিমেনশিয়া। ডিমেনশিয়া কি? ডিমেনশিয়া হচ্ছে স্মৃতিভ্রংশ বা ভুলমনা। কিন্তু স্বাভাবিকভাবে বয়স বাড়ার সাথে সাথে যে অল্প স্বল্প ভুলে যাওয়া, তার সঙ্গে ডিমেনশিয়া ডিজঅর্ডার কিন্তু একটু আলাদা। ডিমেনশিয়া ডিজঅর্ডারের সঙ্গে ভুলে যাওয়ার সাথে সাথে মানুষের একাগ্রতা, তার কনফিডেন্স, কনসেন্ট্রেশন এবং তার বিচার বুদ্ধি, তার ব্যবহার, তার আচার আচরণ, তার যুক্তিপূর্ণ বিচার, এগুলো সব বিঘ্নিত হয়। যে কীরকম ভুলে যাওয়া? মানে ভুলে যাওয়া স্মৃতিভ্রংশ হচ্ছে, ধরুন আপনি কোনো জিনিস রাখলেন, সেই জিনিসটা মনে রাখতে পারলেন না। আপনি যে রুটে যাতায়াত করতেন সেই রাস্তায় আপনি যেতে পারছেন না। আপনি কখন কি খেয়েছেন কি খাননি, হয়তো দেখা গেল 3 ঘন্টা আগে কি খেয়েছেন সেটা বলতে পারছেন না। আপনি হয়তো কারোর সঙ্গে ফোনে কথা বলেছেন, সেটা আপনি কার সঙ্গে কথা বলেছেন সেটা বলতে পারছেন না। হয়তো আপনি বাড়ির পরিচিত মানুষদেরকে চিনতে পারছেন না। এগুলো হচ্ছে স্মৃতিভ্রংশ। এখন স্মৃতিভ্রংশ যদি একবার শুরু হয়ে যায় এবং ব্রেনের যে ক্ষতিটা হয় সেটা কিন্তু কোনো ওষুধ দিয়ে আমরা নিরাময় করতে পারি না। হয়তো এটা বিলম্বিত করতে পারি, যে আর যাতে নষ্ট না হয়, কিন্তু কালের নিয়মে এবং এই ডিজেনারেশনটা চলতেই থাকবে। সেই জন্যে এর প্রথম এবং প্রধান ওষুধ হচ্ছে, যদি বলা যায় তাহলে হচ্ছে কি করে আমরা এটা প্রতিরোধ করব, মানে প্রিভেনশন অফ ডিমেনশিয়া। প্রিভেনশন অফ ডিমেনশিয়া করতে গেলে আমাদের জীবনযাত্রা, আমাদের বিভিন্ন যে দৈহিক রোগ সেগুলোকে, বা আমাদের যে ফিজিক্যাল কন্ডিশন সেইগুলোকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। তাহলেই আমরা ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশকে প্রতিরোধ করতে পারবো। এবার কি কি বিষয় ডিমেনশিয়া দিয়ে, কি বিষয় দিয়ে, মানে ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টর বলুন বা কাউন্টার ফ্যাক্টর বলুন, বা কোন কোন বিষয়গুলো দিয়ে আমরা ডিমেনশিয়াকে প্রতিরোধ করতে পারি। 1 নাম্বার, যদি আমরা বলি মানুষের এডুকেশন, যদি এডুকেশন কম হয় তাহলে তার কগনিটিভ যে অ্যাক্টিভিটি, তার কগনিটিভ স্টিমুলেশন সেগুলো কম হয়, সুতরাং ডিমেনশিয়া হওয়ার প্রবণতা বাড়ে। সুতরাং তাহলে কি করতে হবে? এটা প্রিভেনশন করার জন্য আমরা একদম আর্লি যে আমরা মানুষের শিক্ষার ব্যবস্থা করব এবং সারা জীবন জুড়ে কগনিটিভ স্টিমুলেশন যাতে হয় সেই সব অ্যাক্টিভিটি করা যেতে পারে। তাহলে আমরা ডিমেনশিয়াকে প্রতিহত করতে পারি, প্রিভেনশন করতে পারি। আমরা যদি 5% ডিমেনশিয়া 5 বছরের জন্য বিলম্বিত করতে পারি, তাহলে দেখা যাবে প্রিভ্যালেন্স 50% কমে যাবে। 1 নাম্বার, তাহলে মানে এডুকেশনটা যদি আমরা বাড়াতে পারি তাহলে ডিমেনশিয়া প্রতিহত করা যাবে। 2, আমরা যদি ওবেসিটি, যদি কেউ মোটা হয়, মোটা হলে তার স্ট্রেস, তার ডিপ্রেশন, তার ডায়াবেটিস, তার লিপিড প্রোফাইল ভীষণ পরিমাণে ডিস্টার্ব হয়, বা তাহলে এবার কি করে, স্ট্রেস যদি বেশি হয় তাহলে তার ডিমেনশিয়া হওয়ার প্রবণতা বাড়ে। এবং কি করে, যে জায়গাগুলো, যেমন আমাদের যে নিউরনের যে নিউরোফিব্রিলারি প্রোটিন, টাও প্রোটিন, অ্যামাইলয়েড, এগুলো নার্ভে ডিপোজিশন হয়। আবার ওবেসিটি হলে কি হচ্ছে, কোলেস্টেরল বেড়ে যায়। ওবেসিটি বা কোলেস্টেরলের যদি ডিস্টার্ব হয় তাহলে কি হয়, যে ভাস্কুলার ডিমেনশিয়া সেটা কিন্তু হতে পারে। ডিমেনশিয়া মূলত 5 প্রকার। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যালজাইমার ডিজিজ, যেটা সব থেকে বেশি 25 থেকে 70% মানুষের মধ্যে হয়। 2 হচ্ছে ভাস্কুলার ডিমেনশিয়াটা 20 থেকে 30%। আর তারপরে হচ্ছে লুই বডি ডিমেনশিয়া, আর একটা হচ্ছে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। তাহলে লুই বডিতে কি হয়, আলফা সিনক্লিন প্রোটিন সেটা ডিপোজিশন হয়। তাহলে এইগুলোকে কিন্তু আমরা বিলম্বিত করতে পারবো। কিন্তু কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমরা মানে লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার মান পরিবর্তন করে কিন্তু করতে পারি প্রতিহত। কিন্তু কিছু কিছু ফ্যাক্টর আছে, যেমন আমার বয়স, আমি তো বয়সটাকে ধরে রাখতে পারবো না। যে জিন ফ্যাক্টর বা সেক্স, সে মেল ফিমেল, সেটা তো আমরা আলাদা করতে পারবো না। যেমন ফিমেলদের অ্যালজাইমার্স ডিজিজ বেশি হয় বা ডিমেনশিয়া বেশি হয়, সেই তুলনায় মেলদের কম হয়। সুতরাং এবার জেনেটিক্স, সেই জেনেটিক ফ্যাক্টরগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে যেগুলো চেঞ্জ করতে পারবো সেটা কি, যেমন বললাম এডুকেশন। ওবেসিটি আমরা যদি রেগুলার অ্যাক্টিভিটি করি তাহলে আমাদের ব্রেনের সচলতা বাড়বে, আমাদের কোলেস্টেরল বলুন, সুগার বলুন, সব কিছু কন্ট্রোল থাকবে। তাহলে আমাদের যে নিউরোপ্যাথোলজি এবং সেগুলো বিলম্বিত করা যাবে। সুতরাং ডিমেনশিয়া বিলম্বিত করাটাই আমাদের উদ্দেশ্য।
আসলেও যদি আমরা আমাদের প্রধান উদ্দেশ্যকে একদম শেষ পর্যায়ে জীবনের মৃত্যু পর্যন্ত যাতে বিলম্বিত করতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। তাহলে কি বললাম? লো এডুকেশন, ওবেসিটি, ডায়াবেটিস, কোলেস্টেরল, স্মোকিং, এয়ার পলিউশনের সঙ্গে সঙ্গে বলতে হয় স্মোকিং কি, যে এয়ার পার্টিকুলেটেড হয়ে যাচ্ছে, যে আমাদের মানে দেহের সঙ্গে সঙ্গে, ধরুন বেশি স্মোকিং করলে তার ইসচেমিক হার্ট ডিজিজ সম্ভাবনা, স্ট্রোকের সম্ভাবনা বাড়বে। সুতরাং সেই সঙ্গে সঙ্গে ভাস্কুলার ডিমেনশিয়ার সমস্যা এবং যে নিউরোপ্যাথোলজিক্যাল সেগুলোও ডিস্টার্ব করবে। 3 হচ্ছে, আমরা যদি এবার অন্য দিকে আসি, যেমন আমরা হেয়ারিং, যদি একটা মানুষ ঠিকঠাক করে শোনে তাহলে তার কগনিটিভ স্টিমুলেশন হবে, কগনিটিভ অ্যাক্টিভিটি বাড়বে। বা যদি কেউ দেখতে না পারে কোনো জিনিস, তাহলে এইগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে যে কার কানের সমস্যা আছে কিনা, কম শোনে কিনা, কেউ কম দেখে কিনা। তাহলে এইগুলো যদি আমরা ঠিকঠাকভাবে দেখে সেগুলো ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু ডিমেনশিয়া আমরা প্রতিরোধ করতে পারবো। 2 কি, আমরা যে বললাম ডিপ্রেশন, যদি কারোর ঘন ঘন ডিপ্রেশন হয় বা ডিপ্রেশন যাতে না হয়, স্ট্রেস আমরা স্ট্রেসকে রিডিউস করতে পারলে, ডিপ্রেশনকে রিডিউস করতে পারলে আমাদের ডিমেনশিয়া বিলম্বিত হবে। যদি কোনো কারণে ডিমেনশিয়া হয় সঙ্গে সঙ্গে আমাদের যদি কোনো ডিপ্রেশন হয় সঙ্গে সঙ্গে আমাদের তার ট্রিটমেন্ট করতে হবে। তাহলে লো এডুকেশন, ওবেসিটি, ডায়াবেটিস, কোলেস্টেরল, হাইপারটেনশন এবং আমাদের ডায়েটারি অ্যাক্টিভিটি খুব গুরুত্বপূর্ণ। যেমন হাইপারটেনশনের সঙ্গে সঙ্গে বলতে হয় যে হাইপারটেনশন বা কোলেস্টেরল এইসব থাকলেই ভাস্কুলার ডিমেনশিয়ার সাথে সাথে আবার আমাদের এমনি অন্য ডিমেনশিয়াও কিন্তু বাড়তে থাকবে। তাহলে কি হলো, যে আমরা হাইপারটেনশন, যদি আমরা লবণ কম খাই, আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি, আমরা যদি কোলেস্টেরলটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা হাইপারটেনশনকে, সেই জন্যে একটা হচ্ছে ড্যাশ কি, ডায়েটারি অ্যাপ্লিকেশন স্টপ হাইপারটেনশন। তা সেটা যদি করতে পারি তাহলে আমরা অনেকভাবেই ডিমেনশিয়া প্রতিহত করতে পারবো। অ্যালকোহল কনজামশন 1 থেকে 2 ইউনিট পার ডে ঠিক আছে, কিন্তু তার বেশি পরিমাণে যদি অ্যালকোহল কনজামশন করা হয় তাহলে কিন্তু ব্রেনের ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। স্মোকিং, অ্যালকোহল কনজামশন, ওবেসিটি, হাইপারটেনশন, কোলেস্টেরল বৃদ্ধি, এয়ার পলিউশনকেও কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এয়ার পলিউশন একটা গ্লোবাল প্রবলেম, সুতরাং এই গ্লোবালি এটাকে অ্যাক্টিভিটি করতে হবে। এই যে আমি যে রিস্ক ফ্যাক্টরগুলো বললাম, সেই রিস্ক ফ্যাক্টরগুলো ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানে ব্যক্তির বিশেষে আলাদা আলাদা হতে পারে। সুতরাং প্রত্যেকের জন্য স্ট্রাকচার্ড একটা আমরা এইগুলো করতে পারি, যে আমরা কখন টার্গেট করব। ধরুন কোনো পেশেন্ট আমাদের কাছে হাইপারটেনশন নিয়ে আসছে, কোনো পেশেন্ট ডায়াবেটিস নিয়ে আসছে, কোনো পেশেন্ট হয়তো ডিমেনশিয়া আসছে, তার সঙ্গে কেউ আসছে। সুতরাং তাদেরকে ধরে ধরে আমরা বেশি করে আমরা সেই পেশেন্টগুলোকে টার্গেট করব। পেশেন্ট মানে সেই বাড়ির লোক বা তাদের আত্মীয় স্বজন, তাদেরকে টার্গেট করে আমরা যদি ইন্ডিভিজুয়াল এবং ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা কিন্তু পলিসি তৈরি করতে পারি এবং ডিমেনশিয়া প্রতিরোধ করতে পারি। সুতরাং আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের এডুকেশন ঠিকঠাক হতে হবে, আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস করতে হবে। সেটা হচ্ছে অ্যানারোবিক এক্সারসাইজ, খুবই হেলদি এবং এটা ডিমেনশিয়া প্রতিরোধ করে। এটা বলছে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন আমরা অ্যানারোবিক এক্সারসাইজ মোস্ট ইম্পর্টেন্ট করব। যে রেজিস্ট্যান্ট এক্সারসাইজ যে কোনো রোল নেই তা নয়, রোল আছে, কিন্তু অ্যানারোবিক এক্সারসাইজে মোস্ট ইম্পর্টেন্ট রোল রয়েছে। এবং আমরা খাদ্য তালিকায় একটা ব্যালেন্স ডায়েট রাখবো। আমরা বেশি বেশি আনস্যাচুরেটেড ফুড খাবো না। আমরা খাদ্য তালিকায় কি রাখবো? আমরা খাদ্য তালিকায় রাখবো হচ্ছে একদম গোটা শস্য, তারপরে আমরা ছোলা, মসুর, এরকম ডাল জাতীয় খাবার পরিমাণে বেশি রাখবো। সেই সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেট, ফ্যাট মানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কম রাখবো। স্যাচুরেটেড বাদাম জাতীয় খাবার বেশি খেলে আমাদের ব্রেনকে ঠিকঠাক মানে ডিজেনারেশন এবং আমাদের ডিমেনশিয়াকে প্রতিহত করবে। তাই আমরা আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা ডিমেনশিয়া সেইভাবে ট্রিটমেন্ট কিন্তু এখনও নেই, যে ব্রেনের যে ডিজেনারেশন সেটা যদি হয়ে যায় তাহলে আমরা প্রতিহত করতে পারবো না ওষুধ দিয়ে বা কোনো কিছু। সুতরাং আমাদের মূল উদ্দেশ্য হবে যে সমস্ত বিষয়গুলি দিয়ে ডিমেনশিয়া হয় সেইগুলোকে টার্গেট করে, বা আমাদের ন্যাশনাল, ইন্টারন্যাশনাল বা আমাদের হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে আমাদের জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে। জেনারেল জীবনযাত্রা লাইফস্টাইল মডিফিকেশন নয়, একদম গুরুত্বপূর্ণভাবে যে যার যেটা খুব দরকার সেইগুলোকে আমরা করব। আমরা তাহলে ডিমেনশিয়াকে অনেকটাই প্রতিহত করতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ডিমেনশিয়া প্রতিরোধ করার জন্যে আমরা যা যা করা দরকার সেইগুলো করে আমরা সবাই
দীর্ঘদিন বাঁচি সুস্থভাবে এবং ডিমেনশিয়া প্রতিরোধ করি, এই বলে আজকে আমি শেষ করছি। নমস্কার।